হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে আসেন। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে সত্যি কি আমেরিকা ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, নাকি যে সমস্ত মানুষরা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় রয়েছেন তারা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে যখন চিন্তা করেন তখন সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা তার একটা প্রতিফলক তো অলরেডি দেখতে পাচ্ছি, বা যারা ওয়ার্ক ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন তারা যখন লে অফের বিভিন্ন কোম্পানি থেকে নোটিশগুলো দেখতে পান তার একটা প্রতিফলন, সেটাও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়েই দেখতে পাচ্ছি। এখন বর্তমানে আমেরিকাতে যে সমস্ত মানুষরা বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের ব্যয় সংকোচ প্রক্রিয়া গ্রহণ করেছেন। আমেরিকান যে ইকোনমি তার 70% কিন্তু চালিত হয় কনজিউমার দ্বারা, কিন্তু তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের ব্যয় সংকোচ প্রক্রিয়া গ্রহণ করেছেন যাতে তাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত থাকে। যেমন যারা প্রথম স্টুডেন্ট হিসেবে আমেরিকায় আছেন বা যারা প্রথম কর্মসূত্রে আমেরিকায় এসে সংগ্রামময় জীবন চালাচ্ছেন তারা কি কি ব্যয় সংকোচ প্রক্রিয়া গ্রহণ করতে পারেন, চলুন একে একে করে জেনে নেওয়া যাক। নাম্বার 1 হচ্ছে এমআরপি। আমেরিকাতে এক একটি জায়গায় কিন্তু এক এক ধরনের প্রাইস দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু এমআরপি সেরকম কোনো কনসেপ্ট নেই। আপনি এক একটি দোকানের এক একটা প্রোডাক্টের এক এক রকমের প্রাইস দেখতে পাবেন, তাই যে দোকানে যে প্রোডাক্টের প্রাইস কম সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং সেখান থেকে কালেক্ট করতে হবে। নাম্বার 2, বিভিন্ন ধরনের স্টোর আছে যেমন কস্টকো। সেই সমস্ত স্টোরগুলোতে আপনারা যদি বাল্কে অনেক প্রোডাক্ট একসাথে কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাসিক খরচা কিন্তু একটু হলেও কম হবে। সেক্ষেত্রে প্রথমেই একটা মেম্বারশিপ নিয়ে নিতে হবে এবং বাল্কে প্রোডাক্ট কিনতে পারলে আপনার কিন্তু টোটাল সংসার খরচা কিন্তু অনেকটাই কম হবে। নেক্সট আসছে মোবাইল প্ল্যান। আপনারা যদি সিঙ্গেল মোবাইল কানেকশনের থেকে যদি আপনারা ফ্যামিলি কানেকশন নিয়ে নেন তাহলে আপনার মোবাইল ফোনের কানেকশনটা কিন্তু অনেকটা সস্তায় পেয়ে যাবেন। নাম্বার 4, স্টুডেন্টরা যদি তাদের নিকটবর্তী কোনো অঞ্চলেতে একসাথে অনেকজন স্টুডেন্ট থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু হাউস রেন্টের দিক থেকে অনেকটা সহজে পেয়ে যাবেন, কারণ আমেরিকাতে কিন্তু হাউস রেন্ট কিন্তু অত্যাধিক এবং কোভিডের পর থেকে হাউস রেন্টের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর যারা ফ্যামিলি নিয়ে আছেন তারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের অফার দেখতে। অনেক অ্যাপার্টমেন্টে 12 মান্থসের সাথে 1 মান্থ ফ্রি থাকছে, বা অনেক অ্যাপার্টমেন্টে নতুন যে সমস্ত বিশেষ করে অ্যাপার্টমেন্ট হচ্ছে সেই সমস্ত অ্যাপার্টমেন্টগুলোতেও অনেক ফ্রি অফার দেখতে পাওয়া যায়, যে বিশেষ করে 12 মান্থসের সাথে 1 মান্থ ফ্রি এরকম অনেক অফার দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত প্যাকেজগুলো যদি আপনারা নিতে পারেন তাহলে অনেকটা সুবিধা পাবেন, বা আপনারা ট্রান্সপোর্ট কস্টের ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাবেন। সিঙ্গেল একটা গাড়ি না ইউজ করে যদি অনেকে মিলে একটা গাড়ি ইউজ করেন তাহলে আপনারা গ্যাস ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা পেতে পারেন। এছাড়াও আমেরিকাতে আসার পর প্রথমেই যদি একটা ক্রেডিট কার্ড নিয়ে নেন তাহলে এক একটি ক্রেডিট কার্ডের এক এক রকমের কিন্তু আপনারা অফার দেখতে পাবেন। অনেক ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক অফার দেখতে পাওয়া যায়, তবে প্রাথমিক অবস্থায় হয়তো আপনারা এসে কোনো ক্রেডিট কার্ড নাও পেতে পারেন, কিন্তু যত দিন যাবে আপনারা অনেক ধরনের অফার পাবেন এবং কোন ক্রেডিট কার্ড কিভাবে ইউজ করতে হবে সেই নিয়ে কিন্তু আপনারা যদি ডিটেলে একটা রিসার্চ করেন তাহলে ক্রেডিট কার্ড থেকেও কিন্তু আপনারা বেশ ভালো মাত্রায় একটা অনেক সেভিংস করতে পারেন। আর ক্রেডিট স্কোর কিন্তু আমেরিকাতে কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। আপনারা কিন্তু যে কোনো একটা বড় কিছু পারচেস করতে যাবেন বা লোন নিতে যাবেন তখন কিন্তু ক্রেডিট স্কোর কিন্তু ভীষণভাবেই দেখতে পাওয়া যায়। ক্রেডিট কার্ডের যে ইউজ সেটাও কিন্তু আমেরিকাতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরপরে আসছে ড্রাইভিং লাইসেন্স। আমেরিকাতে আসার পরেই কিন্তু আপনাকে হয়তো গাড়ি নিতে হতে পারে, কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ। সেক্ষেত্রে আপনারা যদি ড্রাইভিংটা নিজের দেশ থেকে শিখে আসেন এবং সেখান থেকে যদি ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিট করে আনেন তাহলে কিন্তু আমেরিকাতে আসার পর কিন্তু আপনাদের বেশ কিছুটা সুবিধা হবে। আমেরিকাতে আপনারা যখন প্রথম আসবেন অ্যাজ এ স্টুডেন্ট বা আপনারা যদি এমপ্লয়ি হিসেবেতে আসেন তাহলে প্রথম থেকেই আপনারা নেটওয়ার্কিং করার চেষ্টা করুন। নেটওয়ার্কিং করলে আপনারা কিন্তু প্রচুর ইনফরমেশন পাবেন। সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের ব্যয় সংকোচের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হয়ে থাকবে। নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার সাথে কিন্তু বিভিন্ন মানুষের কন্ট্যাক্ট হবে, তাতে আপনার কোন ইন্স্যুরেন্স সুবিধা বা কোন ইলেকট্রিসিটি
সেটি কোন লাইন ব্যবহার করলে সুবিধা, বা মোবাইলের যদি কারোর কোনো ফ্যামিলি প্ল্যান থেকে থাকে সেই প্ল্যানের সাথে আপনি যদি অ্যাটাচ হয়ে যেতে পারেন, বা অনেক ধরনের ইনফরমেশন, যেমন ধরুন কোন গ্রসারিতে কোন জিনিসটা সুবিধা, বা কোন অ্যাপার্টমেন্ট সুবিধা, সেখানকার ক্রাইম রেট কীরকম, বা সেখানকার কোন ক্রেডিট কার্ডে কি অফার দিচ্ছে, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু অতি সহজেই আপনার কাছে চলে আসবে। তাই প্রথম থেকেই বলা হয় নেটওয়ার্কিং করুন। নেটওয়ার্কিংয়ের জন্য আপনারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন, বা অনেক ধরনের ফেসবুক গ্রুপের আপনারা কিন্তু সেক্ষেত্রে সাহায্য নিতে পারেন। আমি এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক অবস্থায় আমেরিকায় আসার পর একজন স্টুডেন্ট বা একজন এমপ্লয়ি কি ধরনের ব্যয় সংকোচ পদ্ধতি গ্রহণ করতে পারে সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম কিছু স্ট্র্যাটেজি আমরাও নিয়েছিলাম আমরা যখন আমেরিকাতে এসেছিলাম, এবং সেইগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।